আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আমরা আজকে তোমাদের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এই অধ্যায়ের অনুশীলনী 1.3-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। 1 নম্বরে এখানে বলা আছে যে মৌলিক গুণকের সাহায্যে গসাগু নির্ণয় করো। দেখো প্রথমেই ক নম্বরে তিনটি সংখ্যা আছে এখানে 144, 240 এবং 612। আমরা প্রথমে 144-এর মৌলিক গুণনীয়ক বের করব। 144 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 72। 72কে আবার যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে হবে 36। 36কে 2 দ্বারা ভাগ করলে হবে 18। 18কে 2 দ্বারা ভাগ করলে হবে 9। 9 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে হবে 3। এখন আমরা করব 240। তাহলে 240কে আমরা ভাগ করব প্রথমে 2 দ্বারা, তাহলে এখানে হবে 120। 120কে ভাগ করব 2 দ্বারা, তাহলে এখানে হবে 60। 60কে 2 দ্বারা ভাগ করলে হবে 30। 30কে 2 দ্বারা ভাগ করলে হবে 15। 15কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে এখানে হবে 5। এবার 612। তাহলে 612কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 306। 306কে আবার 2 দ্বারা ভাগ করলে হবে 153। তাহলে 153 কিন্তু 2 দ্বারা বিভাজ্য নয়, 3 দ্বারা বিভাজ্য এখানে, তাহলে 3 দ্বারা ভাগ করলে এখানে হবে 51। তাহলে 51কে আবার 3 দ্বারা ভাগ করলে হবে 17। তো এই সংখ্যাটি কিন্তু আর বিভাজ্য নয়। তাহলে আমরা এখন এর গুণনীয়ক বের করব। তাহলে এখানে দেখো, এখানে আমরা লিখে নিব যে এখানে 144 সমান আমরা যে মৌলিক গুণনীয়ক নিয়েছি আমরা সেগুলা গুণ আকারে লিখবো। তাহলে এখানে 2 2 2, এরপর আবারও 2 3 3। এখানে 4টা 2 আছে, 2টা 3 আছে, 4টা 2 এবং 2টা 3 আমরা গুণ করলাম। এখন 240 সমান এটা হচ্ছে 4টা 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, একটা 3 একটা 5। এবারে 612, এটা থেকে আমরা পেয়েছি 2 গুণ 2 3 গুণ 3 গুণ 17। আমরা লিখব নির্ণয় গসাগু সমান, গসাগু হচ্ছে সর্বনিম্ন যেটা কমন সবার মধ্যে থাকবে সেটা আমরা নিব। তাহলে এখানে দেখো 2 আছে 2টা, আর এই 2টাতে আছে 2 4টা করে, তো আমরা 2 নিব 2টা, তাহলে 2 গুণ 2। এখন দেখো এখানে 3 আছে 2টা, এখানে 3 একটা, এখানে 2টা, তাহলে আমরা কি নিব, একটা 3 সবার মধ্যে কমন আছে, তাহলে আমরা একটা 3 নিব। এরপরে 5 এখানে আছে আর কোথাও নাই, 17 এখানে আছে আর কোথাও নাই, তাহলে 17 কিন্তু হবে না। অর্থাৎ 3টি রাশির মধ্যেই থাকবে এমন মৌলিক গুণনীয়ক আমাদের নিতে হবে, যেটা সর্বোচ্চ কম সংখ্যক থাকবে সেই পরিমাণে নিতে হবে। তাহলে এখানে হবে কি সমান 2 এবং 2 গুণ করলে 4, 4 এবং 3 গুণ করলে 12, তাহলে 12 হবে অ্যান্সার। এখন দেখো খ নাম্বারে 3টি সংখ্যা আছে 525, 525, 495, আরেকটি সংখ্যা হচ্ছে 570। তাহলে আমরা এই 3টি সংখ্যা প্রথমে 525কে আমরা ভাগ করবো। এখানে 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখব। 525 ভাগ 3, হ্যাঁ এটা 175 হচ্ছে, তাহলে 3 দ্বারা ভাগ করলে 175। এটাকে আবার 3 দ্বারা ভাগ এটা যাবে না, আমরা তারপর দেখবো ভাগ 3, এটা হচ্ছে না, আসলে এটা 5 দ্বারা ভাগ হবে। তাহলে 175 ভাগ 5 সমান 35, তাহলে 5 দ্বারা ভাগ করলে হবে 35। তাহলে 35কে আবার আমরা 5 দ্বারা ভাগ করলে এখানে আসবে 7। এরপর দেখো 495, এই সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা 3 দ্বারা ভাগ করা যাবে। এখানে 3 দ্বারা ভাগ করলে আমরা পাবো, দেখো 495
ভাগ 3 সমান 165। তাহলে 3 দ্বারা ভাগ করলে 165। এবার 165কে আবার আমরা ভাগ করে দেখব 3 দ্বারা। তাহলে ভাগ 3 করলে সমান 55। তাহলে এখানে 3 দ্বারা ভাগ করলে 55। এবার আমরা এখানে কিন্তু 5 দ্বারা ভাগ করতে পারবো। তাহলে 5 দ্বারা ভাগ করলে এখানে হবে 11। এবার আছে শেষের সংখ্যা 570। তাহলে 570 একটা জোড় সংখ্যা, এটাকে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 570 ভাগ 2 285। 285। তাহলে এইটাকে আবার, এটা কিন্তু 2 দ্বারা ভাগ যাবে না, এটা বিজোড় সংখ্যা, আমরা 3 দ্বারা ভাগ করব। তাহলে ভাগ 3 সমান 95। তাহলে 3 দ্বারা ভাগ করলে 95। এবার 95 3 দ্বারা বিভাজ্য না, আমরা 5 দ্বারা ভাগ করব। ভাগ 5, তাহলে 19। 5 দ্বারা ভাগ করলে এটা হবে 19। তাহলে 19কে কিন্তু আর ভাগ করা যাবে না, এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখন লিখব যে এখানে 525 সমান, দেখো এখানে 3 5 5 7, 3 গুণ 5 গুণ 5 গুণ 7, আর 495 সমান 3 3 5 11। 3 গুণ 3 গুণ 5 গুণ 11, আর 570 সমান 2 গুণ 3 গুণ 5 গুণ 19। তাহলে আমরা এখন লিখব যে নির্ণয় গসাগু সমান, দেখো এখানে আমরা যদি প্রথমে 2 নিই, এখানে 2 আছে একটা, আর কোন রাশিতে 2 নাই, তাহলে আমরা 2 নিতে পারবো না। 3 আছে এখানে একটা, এখানে 2টা, এখানে একটা, তাহলে আমরা কি একবার নেব 3, তাহলে 3। এরপরে 5, এখানে 5 আছে একটা, এখানে 5 একটা, এখানে 2টা, তাহলে আমরা 5 একবার যেহেতু সবার মধ্যে আছেই, তাহলে 5 নেব একটা। এরপরে 7 নাই, একটাতে আছে, 2টাতে নাই। 11 একটাতে আছে, এই 2টাতে নাই। 19 আবার এই একটাতে আছে, এই 2টাতে নাই। তাহলে কিন্তু এখানে আর কোন সংখ্যা এখানে নেওয়া যাবে না। তাহলে এখানে সমান, এর গসাগু হবে 3 এবং 5 গুণ করলে 15। তাহলে 15 হবে এই অঙ্কের আনসার। এখন গ নাম্বার। তো এবার দেখো গ নাম্বার, 1 নাম্বার গ। এখানে 2টি সংখ্যা এখানে আছে, 2666, আর একটা হচ্ছে 9699। 9699। তাহলে প্রথমে আমরা এই প্রথম সংখ্যাটিকে মৌলিক গুণনীকে নির্ণয় করব। এটা জোড় সংখ্যা, 2 দ্বারা ভাগ করলে এখানে হবে 1333 হতে পারে। 1333। 2 6 6 6 ভাগ 2, 1333। এটা কিন্তু 2 দ্বারা বিভাজন, আর 3 দ্বারা ভাগ করবো আমরা। 3 দ্বারা ভাগ দিয়ে দেখবো এখানে ভাগ 3। 3 দ্বারা এটা বিভাজ্য নয়। ভাগ 3 সমান 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এটা কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয়। 5 7 দ্বারাও বিভাজ্য হবে না। ভাগ 7, 7 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে এরপর আমরা দেব 9 দ্বারা বিভাজ্য না, 11 দ্বারা বিভাজ্য না, 13 দ্বারা বিভাজ্য না, 15 দ্বারা ভাগ দিয়ে দেখবো আমরা 15। এটা কিন্তু 15 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এরপরে আছে 17। 17 হবে না। তাহলে এরপরে 19। 19 হওয়ার সম্ভাবনা নাই। 21 হবে না। 23 আমরা দেখবো এখন। 23 হচ্ছে না। তাহলে আমরা দেবো 25। 25 দ্বারা ভাগ যাবে না। এরপরে 27। তাহলে 27 দিলে 27 কিন্তু এই সংখ্যার দ্বারা, এই সংখ্যাকে 27 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 29। 29 দ্বারা হবে না। আমরা 31 দিয়ে দেখবো। তাহলে এখানে ডিরেক্ট 31। দেখো 31 দ্বারা বিভাজ্য সংখ্যাটি। তাহলে এখানে 31 দ্বারা ভাগ করলে এখানে থাকবে 43। এখন পরের সংখ্যা, এখানে 43 মৌলিক সংখ্যা, এটার বিভাজ্য নয়। এটা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা 9000
699। এটা যেহেতু বিজোড় সংখ্যা 2 দ্বারা ভাগ, 3 দ্বারা ভাগ দিব আমরা। 9699, 9699 ভাগ 3, এটা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা ভাগ করলে 3233, 3233। তাহলে এবার এই সংখ্যাটিকে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দেখব। তাহলে এখানে ভাগ 3, এটা 3 দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে 5 দ্বারা ভাগ যাবে না, এরপরে 7 দ্বারাও যাবে না, এরপরে 9, 11, 13, 11 দ্বারা আমরা দেখবো। 11 দ্বারা বিভাজ্য নয়। 15 দ্বারা বিভাজ্য নয়। 17 হবে না। 19 দ্বারা বিভাজ্য হবে না। 21 দ্বারাও হবে না। 23 দ্বারা হবে না। 25, 27, আমরা 27 দিয়ে দেখব। এটা 27 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে আমরা এখানে ভাগ 31 সমান 31 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 33 দ্বারাও হবে না, আমরা এবারে 37 দেব। 37 দ্বারা হবে না। 39 হচ্ছে না, এরপরে 41 দ্বারা হবে না। 43 দ্বারা হবে না, আমরা 43 দ্বারা দিয়ে দেখবো। এখানে দেখো 43 দ্বারাও কিন্তু বিভাজ্য নয়। তাহলে 45 দ্বারা হবে না, 47 দ্বারা হবে না, তাহলে 49 দ্বারা হবে না। তাহলে 51 দ্বারা আমরা দেখবো। 51 দ্বারা হবে না, তাহলে আমরা দেখবো 53। এটা 53 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 53 দ্বারা বিভাজ্য, 53 দিয়ে ভাগ করলে এখানে থাকে 61। তাহলে 61 এই সংখ্যাটি কিন্তু মৌলিক সংখ্যা, এটা কিন্তু কোন সংখ্যা দ্বারাই বিভাজ্য নয়। তাহলে এখানে আমাদের মৌলিক গুণনীয়কে রূপান্তর করা শেষ। আমরা এখন লিখবো যে এখানে 2666 সমান 2 গুণ 31 গুণ 43, আর 9699 সমান 3 গুণ 5 গুণ 61। তাহলে সুতরাং নির্ণয় গসাগু সমান, দেখো এখানে 2 আছে, এই রাশিতে 2 নাই, তাহলে 2 নেওয়া যাবে না। এই দ্বিতীয় রাশিতে 2 আছে কিন্তু এই প্রথমটাতে নাই, তাহলে 3ও নেওয়া যাবে না। 3 এখানে 3 আছে, এখানে 3 নাই, তাহলে 3 নেওয়া যাবে না। 5 আছে, এখানে 5 নাই। 31 আছে, এখানে 31 নাই। 43 আছে, এখানে নাই। এখানে 61, এখানে নাই। কোন সংখ্যায় কিন্তু এখানে কোন সংখ্যার সাথে মিল নাই, বা কোন সংখ্যায় কিন্তু উভয় সংখ্যার মধ্যে কমন নাই। এজন্য আমরা এখানে এর গসাগু ধরবো 1, তাহলে 1 হবে অ্যান্সার।